বন্ধুরা, তোমাদেরকে শোনাবো আজকে নতুন একটি গল্প। আজকের গল্প হলো বউ শাশুড়ির যুদ্ধ। এই গ্রামে নতুন বউ হয়ে এসেছে। সে ছিল খুব মেধাবী এবং পরিশ্রমী, কিন্তু শাশুড়ি তার কাজে অসন্তুষ্ট থাকতো। তেমনি একটি গল্প আজ তোমাদেরকে শোনাবো। সালমা বেগম প্রতিদিন পুকুর ঘাটে পানি আনতে যায়। এটা তার নিয়মিত একটা ডিউটি। সে প্রতিদিন পানি আনবে, সংসারে সব কাজ করবে, রান্না বান্না করবে, সব কিছু গুছাবে। এটা তার কাজ এবং নৈতিক দায়িত্ব। সে কাজ করে, কিন্তু কাজ অনুযায়ী সে তার কোনো সুনাম অর্জন করতে পারে না। সালমা বেগম গরু মাঠে চড়ায় এবং মহিষ মাঠে চড়ায়। সে সংসারের সব কাজ নিজের হাতেই করে। কখনো কারোর সাথে ঝগড়া করতে চায় না, কিন্তু শাশুড়ির সাথে কখনো মানিয়ে চলতে পারে না। শাশুড়ি তার প্রতিটি কাজে অসন্তুষ্ট প্রকাশ করে। শাশুড়ি সালমা বেগমকে মোটেও সহ্য করতে পারে না। সালমা বেগম জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে আসে। সে রান্না করবে বলে সে কোনো কাজে ফেলে রাখে না। তার স্বামীর জন্য অপেক্ষা করে না। সব কিছুই নিজের মতো করে, কিন্তু শাশুড়ি তাকে দেখতেই পারে না। অসহ্য মনে হয়। তার সব কাজে শাশুড়ি অসন্তুষ্ট প্রকাশ করে। সালমা বেগমের স্বামীর জন্য সে বসে থাকে না, কারণ জানে স্বামী কোনো কাজ করে না। স্বামী শুধু শুধু সালমা বেগমকে দিয়ে সব কাজ করায়। গাছ কাটে সালমা বেগম, রান্না করার জন্য কোনো লাকড়ি নেই, তাই সে যায় বনে গাছ কাটতে। প্রতিদিন তার একই কাজ। সে কারোর জন্য অপেক্ষা করে না। সব কাজ সে একাই করতে চায়, তাই সে একাই কাজ করে। আচ্ছা বোমা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? সেই সকালে রান্না বসাইছো, এখনো রান্নাই করতেছো। এই রান্না কবে শেষ হবে? কবে খাবো? তুমি কি কাজ করো? সারাদিন কোনো কাজই করো না। এই কাজই বাবা বাড়ি থেকে শিখে আসছো? তোমার কি জ্ঞান বলো তো? তুমি জানো না ঘরে একজন বয়স্ক মানুষ আছে, তাকে খাবার দিতে হবে, কখন রান্না করতে হবে? এগুলো তোমার মা তোমাকে শেখায়নি? তুমি কি কাজ শিখে আসছো? কখন হয়ে গেছে বেলা, এখনো চাই করনি। এক কাপ চাও তো দিতে পারতে। মা, আপনি সারাক্ষণ শুধু আমাকে কথা শোনান। আপনি তো দেখেন সারাক্ষণ আমি কি কাজ করি, কত পরিশ্রম করি। সময় কোথায় আমার? কি এমন সময় পেয়েছি? এখন রান্না বসাইছি, সব কিছু আমি রেডি করেছি। আপনি তো একটু পারেন আমাকে সাহায্য করতে। কই আসেন না তো, শুধু কথা শোনান। আপনি আপনি এমনই, আপনি কথা শোনানোর জন্য ওস্তাদ, কোনো কাজে একটু সাহায্য করতে আসেন না। ওই বোমা, তুমি কি আমাকে বলতে চাও আমি এখন কাজ করব? এই বয়সে আমি কাজ করব? এই কাজের খোটা তুমি আমাকে দিলে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি সব কাজ করব। দেখি কি এমন কাজ আছে, আমি তোমার কাজগুলো কাল থেকে করব। দেখি, আমিও সব কাজ করতে পারি। আমি তোমাকে দেখিয়ে দেব আমি পারি। তুমি আমাকে কথা শোনালে না? তুমি আমাকে কথা শোনালে, তোমার সাহসটা হয় কিভাবে আমার বাড়িতে থেকে আমার মুখের উপর কথা শোনাও? আল্লাহ আল্লাহ, এমন একটা বউ এনেছি। মা, আপনি কিন্তু আমায় ভুল বুঝলেন, আমি কিন্তু এসব বলিনি। সে বউর সাথে ঝগড়া করে চলে আসছে। সে আজ সব কাজ করবে। সে লাকড়ি আনবে, গাছ কাটবে, যা কাজ করা সব কাজ সে করবে। সবজি রাখবেন? সবজি অনেক সবজি আছে, রাখবেন সবজি? ওই বোমার জন্য আজ আমাকে কষ্ট করতে হচ্ছে। শাশুড়ির অনেক জিদ, সে যায়, সে কাজ করবে। সে কাজ করার জন্য এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি ঘুরে বেড়াবে। সে ফল বিক্রি করবে, সে সব কিছু করবে। সে তার বৌমাকে দেখিয়ে দিবে কাজ করা কাকে বলে। সব কাজ করতে পারে সে।
ও সবজি রাখবেন, সবজি, সবজি রাখবেন, সবজি, আমার কাছে হাজার হাজার সবজি আছে, রাখবেন সবজি, খুব সস্তায় দেব, আজ খুব সস্তায় দেব। ওই বৌমার জন্য আজ আমি সবজি বিক্রি করতে নেমেছি। আল্লাহ আল্লাহ, ওই বৌমা নিয়ে এসেছি নাকি একটা আজরাইল নিয়ে এসেছি। সবজি রাখবে? সবজি, তুমি বলো, টাকা নিয়ে এসেছো? সবজি দেব, কয় কেজি দেব? সবজি নিবে? সবজি তাজা, আজকে রান্না করে খেতে পারবে। আল্লাহ, এই বয়সে বৌমার কাছ থেকে আমাকে কত কথা শুনতে হয়। এই বয়সে আমাকে সবজি বিক্রি করে খেতে হয়। কত কথা যে বৌমা বলে, বাবা বাড়ি থেকে কত কি শিখে এসেছে। কোনো কথা মাটিতে পড়তে দেয় না, পটর পটর করে, সারাক্ষণ পটর পটর করে। ইস, কোমরটা ধরেই গেছে। মা, তুমি কেন সবজি বিক্রি করতে আসছো? তোমাকে কে বলেছে সবজি বিক্রি করতে? তোমাকে কে বলেছে আমরা? তুমি এ বয়সে কেন সবজি বিক্রি করবে? কি সব কাণ্ড তুমি করো? তুমি তোমার বৌমার সাথে কথা বলতে পারো না মিল করে? হ্যাঁ, এই বয়সে তুমি সবজি বিক্রি করবে? এটা কি মেনে নেওয়া যায়? তুমি জানো না বাবা, বৌমা যে কথা শোনায় আমাকে, খাবার খাইতে চাইতেও আমার ঘৃণা লাগে। মা, আপনার বয়স হয়েছে, আপনি এসব কাজ করতে পারবেন না। ও সারাদিন কাজ করে, হয়তো ভুল করে কিছু বলে ফেলেছে। আপনি ওকে বুঝিয়ে বলবেন। আপনার একটা মেয়ে হলে তো আপনি ওকে বুঝিয়ে বলতেন। এখন ও ভুল করলে ওরে শিখিয়ে দিবেন। সেজন্য আপনি রাগ করে বাড়ি থেকে কাজে মনে করবেন? এটা কি আপনার জন্য মঙ্গল? আপনি অসুস্থ হলে দেখবে কি? সে বলবে কি দেখতে হবে? কেন এসব জিদ করে? এ বয়সে এসব আপনাকে মানায় না। আপনি বাড়ি চলে যান, যা কাজ করার আমি করবো। আপনি চলে যান, কাজ আপনাকে করতে হবে না, আমি সব কাজ করে দেবো। যান। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। উফ, কোমরে ব্যথা, আর পারছি না, যাচ্ছি বাবা, যাচ্ছি। এখন সে নিয়মিত কাজ করে, সংসারে একটু হাল ধরার জন্য সে সচেতন হয়। সে গরু মহিষ মাঠে নিয়ে যায়, সে ফল বিক্রি করে। এ পাড়া থেকে এ পাড়া, এ বাড়ি থেকে ও বাড়ি সে ফল বিক্রি করতে পারে। তাই এখন সে সংসারের অভাব অনেকটা একটু বুঝতে পারে। কষ্ট কাকে বলে সে জানে। এখন পরিশ্রম করা শিখে গেছে, তাই সে পরিশ্রম করতে চায়। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও।